জানো তো, আমি প্রথমে ভীষণ ফুডি ছিলাম এবং যখন আমি কাজের মধ্যে থাকতাম বাইরের খাবার ভীষণভাবে প্রেফার করতাম। বাইরে থেকে খাবার অর্ডার করতাম আর ফাস্ট ফুড আমি খেতাম। এবং এই ফাস্ট ফুড খাওয়ার ফলে আমার কী কী ক্ষতি হয়েছে। প্রথমত, আমার ওয়েট অনেক বেশি গেইন করেছি। দেন আমার কোলেস্ট্রল বেড়েছে, ট্রাইগ্লিসারিড বেড়েছে। তো এগুলো খাওয়ার ফলে এত কিছু শরীরের মধ্যে আমার সমস্যা দেখা দিয়েছিল। তো ডক্টর বলল যে যাবতীয় যা কিছু খাচ্ছ সেটা যদি বাড়ির মধ্যে তৈরি করা খাবার হয়, তোমার শরীরটাও ভালো থাকলো আর তোমার যে খাবার খাওয়ার যে একটা ক্রেভিং সেটাও রইলো। তো সেই জন্য আজকে আমি আমার কাজে যাওয়ার আগে আমার নিজের জন্য কিছুটা টিফিন প্যাক করছিলাম। তো ভাবলাম প্যাক যখন করছি একটু ভিডিওটা অন করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ কেন জানি না আজকাল আমার একটু ভিডিওর প্রতি ইন্টারেস্ট বেড়েছে। তো সেজন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু আমার লাঞ্চ বক্সটা প্যাক করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে আমি নিয়ে নিলাম ঘিয়ে ভাজা পরাঠা এবং তার সঙ্গে আমি নিয়েছিলাম মুগ ডাল, মুগ ডালটা কিন্তু মশালা মুগ ডাল। আর তার সঙ্গে ছিল একটু জিরা রাইস। তারপরে নিলাম একটা শীতকালের স্পেশাল গুড়ের রসগোল্লা। আর আমি একটু লাঞ্চে একটু নমকিন রাখতে পছন্দ করি, তো সেই জন্য নিয়ে নিলাম একটু হলদিরাম প্রভুজি কা ভুজিয়া। তো এই ছিল আজকে আমার লাঞ্চ এবং আমি ভীষণ ভালোবেসে আজকে লাঞ্চটা করেছি। লাঞ্চটা তো করে নিয়ে কাজে চলে গেছি, কিন্তু এই ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি ফ্রি টাইমে। লাঞ্চটা করার পরে। তো লাঞ্চটা তো খুব ভালো ছিল আমার। তো তোমরাও যারা এরকম ওয়ার্কিং ওমেন আছো, তোমরাও যখন এভাবে নিজেদের লাঞ্চ বক্স প্যাক করো, কিভাবে প্যাক করো, কী কী লাঞ্চের মধ্যে রাখো, আমার সঙ্গেও শেয়ার করো। আমারও ভালো লাগবে এবং আমারও একটা ছোটোখাটো আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা, আমারও লাঞ্চ বক্সে আমি এই আইটেমগুলো রাখতে পারি। তো চলো আজকের মতো এইটুকুই থাক। পরে আবারও তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই।